ডট txt এটা চেঞ্জ করে আপনাকে দিতে হবে ডট html। এটা হচ্ছে আপনার ফার্স্ট HTML কোড লেখার ফাইল ক্রিয়েশন। এটা আপনাকে তৈরি করতেই হবে। এই কাজটা আপনি সেম ভাবে নোটপ্যাডেও করতে পারবেন, বাট নোটপ্যাডে করার আগে আপনাদের এখানে করতে হবে, কারণ হচ্ছে আপনার এটা করলে আপনাদের ইজি হবে ব্যাপারগুলো। তো তারপর কি করলাম, আমি নোটপ্যাডটা ওপেন করলাম। এখন সবাই নোটপ্যাডটা ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, ওপেন করেন। প্রবলেম হলে বলবেন। এখান থেকে নিউ থেকে আমি একটা নাম নিলাম, এখানে কন্ট্রোল এস চাপ দিলে, কন্ট্রোল শিফট এস চাপ দিলে দেন, সরি, সেভ এস। এখন এখানে কিছু লিখতে হবে, এখান থেকে আপনি করতে পারেন, বাট এটা আপনাকে বেশি পেইন দেবে। এখানে যাবেন, কোথায় গিয়ে সেভ করবেন, এটা পেইন দিবে। তো এই কাজ, এটা আগে এইরকম করে না করে আমি যেভাবে বললাম সেভাবে করেন। তারপর আপনার এখান থেকে এসে ফাইল থেকে এসে ওপেন ডেস্কটপ ড্যাশ ইন্ডেক্স HTML, এটা আমি ওপেন করলাম। এটা হচ্ছে আমার ফাইল। এখন এর ভিতরে, তার অর্থ হচ্ছে ইন্ডেক্স ডট HTML, এই ফাইলের ভিতরে আমি যা লিখবো, এখানে যদি আমি লিখি আমার সোনার বাংলা, কি হবে, এটা আমার হচ্ছে, যদি এটাকে আমি ওপেন করি, তাহলে দেখেন আমার সোনার বাংলা দেখাচ্ছে। তার মানে কি, একটা ফাইল, আমরা ফাইলে লেখার জন্য, কোড এখানে লেখার জন্য আমরা রেডি। এখন আপনারা সবাই রেডি তো? জি ভাইয়া রেডি। তারা রেডি না তারা বলবেন, ঠিক আছে? কোড লেখার জন্য আমরা রেডি, আমাদের হচ্ছে সবকিছু তৈরি হয়ে গেছে। এখন সবাই এই জায়গা পর্যন্ত এসে একটা করে স্ক্রিনশট তুলবেন, এইভাবে একটা স্ক্রিনশট তুলবেন। আমার এখানে স্ক্রিন শটের জন্য একটা সফটওয়্যার ইউজ করা আছে, তো এই জন্য আপনারা এরকম দেখতেছেন। তো এভাবে আপনি স্ক্রিনশট তুলে কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন। আমি হোয়াটসঅ্যাপে দেখতেছি কয়জনকার স্ক্রিনশট আমি পাচ্ছি কুইকলি। এখানে যা আপনি যান, শুধুমাত্র যে ওয়েবে যান, এই যে এখানে গিয়ে ওয়েব হোয়াটসঅ্যাপ নিয়ে জাস্ট স্ক্যান করলেই হয়ে যাবে, খুব ইজি। লিটন পানি নিয়ে এসো তো, মোবাইল বন্ধ হয়ে যাবে। দেন। হ্যালো 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 জি হ্যালো আপনি হিন্দি পেয়েছেন? বললাম বললাম স্মার্ট কানেকশন বলছেন, স্মার্ট কানেকশন, স্মার্ট কানেকশন বলছেন, স্মার্ট কানেকশন মার্কেট। আচ্ছা যাবো, হ্যাঁ যাবো। বন্ধুরা 4,000 টাকা বেশি করবেন দিব।
যারা আপনারা এখানে অ্যাডভান্স আছেন, তারাও বেসিক কাজটা করবেন, ঠিক আছে? বেসিক স্টেপটা ফলো করবেন। যে আপনারা বলতেছেন যে আমি তো এটা পারি, এটা তো আমি জানি, এটা কিভাবে করবো সেটা তো আমি জানি, সেটা না করি, ঠিক আছে? এমনটা করবেন না। কারণ হচ্ছে আমি আপনার কয়জন অ্যাক্টিভ আছে এই জিনিসটা দেখার জন্য আমি এটা আপনার স্ক্রিনশটটা দিতে বলছি। অন্য কোনো কারণে স্ক্রিনশটটা দিতে বলিনি। যে আপনি পারলেন কিনা এই কারণ জানার উদ্দেশ্যে আমি এটা দেইনি। আপনারা এটা পাওয়ার পর স্ক্রিনশট তুলে দিতে পারতেছেন কিনা কুইকলি, এটা 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 দেখার জন্য আমি এটা শুধুমাত্র চেয়েছি। আপনারা ভাববেন না যে নাহিদ ভাই এটা তো আমি জানি, এটা আমার তো দেওয়া দরকার নেই, ঠিক আছে? এরকম কোনো কিছু ভাববেন না। এটা দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। সবাই স্ক্রিনে দেখেন, আমার স্ক্রিনে দেখেন সবাই। তাহলে আমরা কি করলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইলের নাম ডট এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল। এটা হচ্ছে এইচটিএমএল লেখার একটা ফাইল। তো এখানে আপনারা এইচটিএমএল অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এইচটিএমএল শুরু কিভাবে করতে হয়? এইচটিএমএল শুরু করতে হয়, আমরা যেহেতু HTML5 শিখবো, সেহেতু আমরা HTML5 থেকে শুরু করে যা HTML5 এর জন্য যে রিকোয়ারমেন্ট গুলো লাগে, তো আমরা বিগিনার লেভেল থেকে এই জিনিসগুলো শিখে আসবো। HTML শুরু আছে HTML। দেখেন, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটা HTML লেখা শুরু করতে গেলে আপনাকে অবশ্যই HTML ওপেনিং ট্যাগ দিতে হবে এবং HTML ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। তুষার খান, ডক টাইপ HTML এটা ম্যান্ডেটরি না। এটা হচ্ছে আপনি এটা ব্রাউজারকে বোঝানো যে এটা আপনার হচ্ছে HTML5 লিখতেছেন। এটা হচ্ছে HTML5 লিখতেছেন। আমরা প্রথম যেটা উপরে লিখবো এটা হচ্ছে ভাই একটু ভাইয়া বলেন। ওই ইয়াটাও করতে পারছি না ভাই, ইনস্টল করছি মানে এভাবে লেখা ভাই ইন্টার শেয়ার দিও ভাইয়া। ভাই দেখতেছেন? হ্যাঁ, এটা এটা হচ্ছে ওপেন উইথ নোটপ্যাড। ওপেন উইথ নোটপ্যাড ভাইয়া। নোটপ্যাড করেন, ওপেন উইথ নোটপ্যাড করেন নিচে। এই যে এডিট উইথ নোটপ্যাড দেয়া আছে, এডিট উইথ নোটপ্যাড, এটা দিয়ে ভাইয়া। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস উপরে। হ্যাঁ, হ্যাঁ
এখন এই যে লিখলে আপনার হবে ভাইয়া? না, আপনার দেখেন এক্সটেনশনটা কি আছে, আপনার এক্সটেনশনটা আছে উপরে দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট ডট এইচটিএমএল, তারপর কি আছে লাস্টে? বিডি লেখা আছে। টিএক্সটি লেখা আছে মনে হয়, টিএক্সটি টিএক্সটি। টিএক্সটি, হ্যাঁ টিএক্সটি লেখা আছে। তার মানে আপনার ফাইল ফরম্যাটটা চেঞ্জ হয়নি, আপনার ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। কিভাবে করবো ভাইয়া? এটা আপনি কি এটা এখন আপনি কিছু একটা লেখেন, এখানে কিছু একটা লেখেন, ফাইল থেকে সেভ অ্যাজ এ যান, সেভ অ্যাজ। এখন দাঁড়ান, এখন নিচের নিচের নরমাল টেক্সট ফাইলে যান, ক্লিক করেন, অল করে দেন, ওখানে অল উপরে একটা অপশন আছে, অল অল টাইপ। এটা ফাইলটা রিনেম করেন, এখন এখন ফাইলটা রিনেম করবো। ডট এইচটিএমএল দেয়া আছে না লাস্টে, জি ভাইয়া। তাহলে এখন সেভ করেন। সেভ করবো এটা? হ্যাঁ, সেভ করেন। কিছু কিছু লিখতে হবে এখানে ভাইয়া? ডট ডেভেলপমেন্ট এসটিএমএল যেটা আছে। না, একটা ফাইলের নেম দেন আর ডট এইচটিএমএল থাকলেই হবে, সেভ করেন। ইয়েস করেন, অলরেডি ওপেন আছে সেটা বলতেছে। জি ভাইয়া। এখন দিলে হবে? এখন তো আপনার এক্সটেনশনটা তো যায়নি, আপনি আপনি ওখানে তো সার্চ দেন, আপনার ফোল্ডার অপশনে যান, অর্থাৎ হচ্ছে সেটিং এ এখন সার্চ দেন ফোল্ডার, ফোল্ডার লেখেন, FOLDER, ফোল্ডার লেখেন। ফোল্ডার এক্সপ্লোর অপশন এতে কি দিব? ক্লিক দেন, ভিউয়ে যান, ভিউ ভিউ। নিচে দেখেন যে হাইট, হ্যাঁ এটা আনটিক করে দেন। ওটা করে দিই ভাইয়া? না না, একটাই অ্যাপ্লাই করেন, এখন ওকে করেন, ওকে করেন। এখন দেখেন ডট টিএক্সটি ফাইল এক্সটেনশন দেয়া আছে, আপনি ডট টিএক্সটি থাকবে না, রিনেম করেন, রিনেম করে কেটে দেন। টেক্সট দিব ভাইয়া? ডট। ডট, হ্যাঁ ডট টেক্সট কেটে দেন, জি ভাইয়া কেটে। সেভ করেন। সেভ ইয়েস করতে হয়, আপনি তো নো করে দিলেন। হ্যাঁ আসছে। আচ্ছা, শর্মা ভাই, এই ডক টাইপ HTML এর কয়েকটা ভার্সন আছে, HTML এর অনেকগুলো ভার্সন আছে, সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5। আর আপনাকে এই কোডটা, অর্থাৎ হচ্ছে ডক টাইপ HTML, আপনি যখন এই কোডটা লিখবেন তখন আপনার ব্রাউজারকে আপনি বোঝাচ্ছেন যে আপনি HTML5 লিখতেছেন, HTML5 লিখতেছেন। সো এটা সর্বপ্রথম লিখতে হয়, সবার প্রথম লিখতে হয়, তারপর যেটা লিখতে হয় যে তারপর লিখতে হয় HTML ওপেনিং ট্যাগ আর HTML ক্লোজিং ট্যাগ। আই থিঙ্ক আপনারা এটা সবাই বুঝতে পারছেন। একটা এখন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, তারপরের ভিতরে হচ্ছে আপনাকে দুইটা ট্যাগ ইউজ করতে হবে, একটা হচ্ছে হেড ট্যাগ, হেড শুরু হেড শেষ। কিন্তু শেয়ার আছেই আমার, মাঝে মাঝে ঝামেলা করতেছে মনে হয় আপনাদের স্ক্রিন গুলোতে। তাহলে আমাকে যতগুলো আমি কোড লিখবো, শুধু কিসের ভিতরে লিখবো, যত কোড লিখবো আমি HTML এর
কোডের ভিতরে লিখবো, অর্থাৎ হচ্ছে HTML ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে যত কোড আছে আমি কোড এখানে লিখবো। তার মধ্যে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। বডি মিন করে কি আর হেড মিন করে, হেড হচ্ছে আপনি হেডে যে আমরা হেডের মধ্যে যে কোডগুলো ইউজ করব সেগুলো হচ্ছে আমার ব্রাউজারে প্রদর্শিত হবে না, অর্থাৎ হচ্ছে আমার ব্রাউজারে ক্যানভাসে আমরা দেখতে পারবো না, আমরা ডিসপ্লে এটা আউটপুট দেখতে পারবো না। বাট বডিতে আমরা যাই লিখি না কেন সেটা আমরা দেখতে পারবো, বডিতে আমরা যাই লিখি না কেন সেটাই আমরা দেখতে পারবো। আমরা হেডে যদি কিছু লিখি, this is heading on the 2 of 3 4। এখন যা কোড লিখবো এই বডির ভিতরে লিখবো, যা কিছু লিখবো এই বডির ভিতরে লিখবো। এক্ষেত্রে আপনাদের প্রতিটা কোডে একটা করে ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে। ওপেনিং ট্যাগ কি জিনিস, যেটা হচ্ছে এটাকে কি বলে, লেস দেন না গ্রেটার দেন, লেস দেন ট্যাগের নাম। তাহলে ট্যাগের নাম কি হতে পারে, ট্যাগের নাম হতে পারে যে হেডিং 1, কারণ হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 নামে কয়েকটা ট্যাগ আছে। তো হেডিং 1, তাহলে আমি লেস দেন দিয়ে শুরু করলাম, গ্রেটার দেন দিয়ে আবার এটাকে র‍্যাপ করে নিলাম, এটা বন্দি করে নিলাম। এটাকে পুরোটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ। আর এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে আমাকে সেম এইভাবে লিখতে হবে, সেম লিখতে হবে, তার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ, আমি লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ হেডিং 1। এখন এর ভিতরে আমি যা লিখবো সেটা হেডিং 1 এ যাবে, যে দিস ইজ হেডিং 1। গুড। কারণ কি আমাকে হেডিং 1 দিয়ে শুরু করতে হবে, আমাকে অবশ্যই হেডিং 1 দিয়ে শেষ করতে হবে, অর্থাৎ ওপেনিং ট্যাগ যা হবে ক্লোজিং ট্যাগও তা হবে, কিন্তু ক্লোজিং ট্যাগের সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে। যাক, আই থিঙ্ক আপনারা ধরতে পারছেন। আমি যদি আর একটা লিখি যে হেডিং 2, তাহলে দিস ইজ হেডিং 2 heading to the close। হেডিং 1 দেখেন একটু মোটা, একটু বড়, হেডিং 2 একটু ছোট। তাহলে এইভাবে টোটাল আছে হেডিং 6টা, টোটাল আছে। আমি যদি ডাবল করি, কন্ট্রোল ডি দিয়ে আমি ডাবল করে নিলাম, বাট আমি ডাবল করে লিখবো না, কারণ হচ্ছে আমি লিখে করব। দিস ইজ হেডিং 3। তাহলে আমাকে শেষ করতে কি হবে, শেষ করতে হলেও আমাকে হেডিং 3 দিতে হবে। হেডিং 4 যদি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দিস ইজ হেডিং 4, অবশ্যই আমাকে হেডিং 4 দিয়ে শেষ করতে হবে। দেখেন প্রতিটা কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ আমি ইউজ করতেছি। H5 তে হেডিং 5, তাহলে দিস ইজ heading 5, heading 5। বলেন, আপনার মানে স্ক্রিনটা খুবই ছোট দেখাচ্ছে, এটা শেয়ার করেছেন। এটা ছোট দেখার কারণ হচ্ছে আপনি এই স্ক্রিনটা পিন করে নেন, আপনি স্ক্রিনটা পিন করে নেন, এভাবে সে পিন করেন। শুনতে তো পাচ্ছেন না। এইভাবে যে পিন, একটা পিন টু স্ক্রিন, এটা করেন, বড় হয়ে যাবে।
হ্যালো, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি আমি একটু কথা বলতেছি তো ফোনে, এই জন্য। স্যার, কি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? সরি, আমার ফোন আসছিল তো, ফোনে কথা বলতেছিলাম, এই জন্য রিপ্লাই করতে পারি নাই। বলেন। আচ্ছা স্যার, আমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, কি বল, আওয়াজ শুনতেছি, স্ক্রিন দেখা স্ক্রিন, যাচ্ছে। আপনি আপনি কি মোবাইল দিয়ে আছেন? মোবাইল দিয়ে দেখতেছেন? মোবাইল দিয়ে দেখলে কিন্তু স্ক্রিন না দেখার পাওয়া যাওয়ার কথা, দেখতে জি, পারবেন। এমনি মোবাইলে কিছুক্ষণ দেখা গেছিল, এখন দেখতেছি। মোবাইলে দেখতে পারবেন না, মোবাইলে ঝামেলা করে। আচ্ছা স্যার, আমাকে বলে দিন একটু, আমাদের ক্লাস কি কখন কখন হবে, মানে সপ্তাহে কয়দিন? আপনাদের ক্লাস কি বলবো, 10টায় করে দিব না 9টায় থাকবে? স্যার, অর্ণব ভাই, আমাদেরকে 10টা থেকে করে দিলে ভালো হবে, মানে সকাল 10টা থেকে। আপনার ভালো হবে, বাকিদের তো ভালো হইতে হবে। ভাই সামনাটা দিকে হলে ভালো হয়। 9:30 না? ভাইয়া 10টা হলে মেবি বেটার হয়। 10টায় টাইম 10টায়। ছিল আর কি। যেটাই বলেন না কেন, অফিসিয়াল কিন্তু 9টায়, আপনাদের মাথায় রাখতে হবে, অফিসিয়াল টাইম 9টায়। তাহলে আমরা 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস ওপেন রাখবো, এর মধ্যে সবাই চলে আসবেন, ঠিক আছে? 9টা 10, তারপর 10টার মধ্যে ক্লাস শুরু করবো। আচ্ছা, সপ্তাহে কয়দিন হবে স্যার? 6 দিনে হবে আপাতত। ও আচ্ছা স্যার 10টায় হলে 4 ঘন্টা কিভাবে হবে? স্যার, 10টায় করা যায় না? 10টা হলে 4 ঘন্টা হবে না, 3 ঘন্টা হবে। আমাদের সমস্যা নেই তো স্যার। 4 ঘন্টা ক্লাস লাগবে না তো? 3 ঘন্টা হলে না করবে আমাদের 10টা থেকে। হ্যাঁ, 10টায়। আমরা 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা সবার জন্য ওয়েট করবো, মানে সবাই এর মধ্যে আসবে, ঠিক আছে? জি স্যার। তারপরে ক্লাস শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, মর্নিং টাইমটা সবারই অনেকজনের আসতে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় বা অনেক ঝামেলা থাকে, এটা জি। বুঝছি আমি। আমারও ঘুম থেকে উঠতে একটু সময় লাগবে মাঝে মাঝে। আচ্ছা তাহলে আমরা 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 কোড লিখবো কিভাবে? কোড লিখবো হচ্ছে একটা HTML শুরু করব, HTML শেষ করব, তার ভিতরে কি করব? তার ভিতরে একটা বডি ট্যাগের ভিতরে আমরা আমরা যা যা লিখতে চাই সেই কোডগুলো লিখবো। তার মধ্যে সবথেকে বড় মানে গুরুত্বপূর্ণ যে কয়েকটা ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমি আপনাদের আগে দেখাই দিব। তারপর পরবর্তীতে আমরা কি করব, যে আমি আপনাদের একটা রিসোর্স দিব, যেখান থেকে আপনারা পুরো একটা কোডের ফাইল পাবেন, সেই ফাইলটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো এক্ষেত্রে আমাদের আর বাকিটুকু বেশি কষ্ট করতে হবে না, খুব দ্রুত আমরা এই HTML শেষ করতে পারবো। আপনারা আপনাদের নতুন ফার্স্ট পেজ, অর্থাৎ হচ্ছে নতুন পেজ, যে নতুন পেজে আপনারা একটা প্যারাগ্রাফ লেখেন। লিখে আপনার এতটুকুই কাজ হবে, শুধু হেডিং 1 দিয়ে হেডিং 1 লিখবেন। হেডিং 1 দিয়ে আমি প্যারাগ্রাফ, এটাকে বলা হয় হচ্ছে হেডিং ট্যাগ, আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের জন্য আপনাকে লিখতে হয় পি ট্যাগ। এটাকে বলা হয় পি ট্যাগ। তাহলে পি ট্যাগ যদি আমি লিখতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে বলেন তো? পি দিয়ে শুরু করতে হবে, পি দিয়ে শেষ করতে হবে।
আমাকে অবশ্যই পি দিয়ে শেষ করতে হবে। লেখা একটু বড় করে দিই। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে হেডিং 1, এটা হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5। টোটাল কয়টা হেডিং আছে বলেন তো? টোটাল হেডিং আছে 6টা। 6টা, গুড। এই জিনিসগুলো মাথায় রাখবেন, একদম সিম্পল। কি করবেন, সবগুলো কেটে দিলাম। আপনারা সবাই এটা কেন লিখবেন যে লেস দেন, আপনার যে চিহ্ন ইংলিশে কি বলে, এক্সক্লেমেটরি মার্ক। এক্সক্লেমেটরি। তারপর লিখবেন ডক টাইপ, DOC, ডক, PYP, ডক টাইপ স্পেস HTML শুরু হচ্ছে, HTML। এটা এটা আপনি লিখলে ব্রাউজারকে আপনি বললেন যে আমি HTML5 লিখবো, তুমি রেডি। তো ব্রাউজার বুঝে গেছে যে সে এখন HTML5 লিখবে। এটা হচ্ছে HTML5 এর ইঞ্জিন অয়েল, শুরু করে দিলেন, ঠিক আছে। এখন আপনাকে শুরু করতে হবে, আপনি কি লিখতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, কি বানাতে চাচ্ছেন। তাহলে অবশ্যই আপনাকে যাই লিখতে চান আর যাই বানাইতে চান, যাই করতে চান, আপনাকে অবশ্যই একটা HTML কোড ট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে HTML দিয়ে শুরু এবং HTML ট্যাগ দিয়ে শেষ। এটা হচ্ছে আপনার খুব ওপেনিং ট্যাগটা কিভাবে শুরু হয় এবং ক্লোজিং ট্যাগটা কিভাবে শুরু হয়, এটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। আবার কি জয়েন করলো? আচ্ছা, এটি 6টা বানাইছে, এখন আমি কি করবো? HTML এর ওখানে হেডিং 6টা হেডিং আছে। হেডিং ডিফল্ট আছে, রাইট। তাহলে তাহলে আমরা কি করব, যা কোড লিখবো HTML এর ভিতরে লিখবো, ঠিক আছে। যা কোড লিখবো HTML এর ভিতরে লিখবো। এখন বলেন HTML এর ভিতরে আমার কোন 2টা কোড আগে লিখতে হবে বা কোথা থেকে শুরু করতে হবে বলেন তো? প্রথমে হেড দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে আমার হেড। এখানে একটা ভাই ছিল যে ফয়সাল ভাই, ফয়সাল ভাই কি আছে? আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের প্রথম যে, আপনি যেহেতু বিগিনার, মানে আপনি বেশিরভাগ জানেন না, আপনি ক্লিয়ার বুঝতে পারলে আমরা সবাই ক্লিয়ার বুঝতে পারবো। বাকিরা যারা আছে অলরেডি জানে, ঠিক আছে, ওদের কাছে এখন এগুলো বোরিং মনে হবে, স্বাভাবিক। তো আমাদের HTML এর ভিতরে আমাদের আর দুইটা ট্যাগ ইউজ করতে হবে। একটা হচ্ছে হেডের জন্য, অর্থাৎ হচ্ছে এটাকে বলা হয় হেড ট্যাগ শুরু এবং ট্যাগ শেষ। আমরা এর ভিতরে যা কোড লিখবো সেটা আমাদের ব্রাউজারে শো করার জন্য ইউজ করব না। এটা হচ্ছে বিভিন্ন রকম কমান্ড, একটা ব্রাউজারকে বলে দেবো যে তুমি এটা করো, তুমি সেটা করো, ঠিক আছে, তুমি এটা করবা না, তুমি সেটা করবা না। বিভিন্ন ট্যাগ, বিভিন্ন রকম কিওয়ার্ড, সবকিছু আমরা এই হেডের মধ্যে ইউজ করব, যেটা আমাদের আউটপুট হিসেবে আমরা দেখতে পারবো না। সেক্ষেত্রে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, TITL, টাইটেল শুরু এবং টাইটেল শেষ। এর ভিতরে আমরা লিখব যে দিস ইজ টাইটেল ট্যাগ। এখন আমরা টাইটেল হিসেবে কি দিতে পারি? আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটে দেখেন না, বিভিন্ন রকম, যখন আমরা এই ওয়েবসাইটে আসি, এখানে কি দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, আপনার এখানে যখন মিটিং দেখাচ্ছে, মিটিং LEDP ক্লাস, টাইটেল দেখাচ্ছে না? যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, ধরেন আমার একটা ওয়েবসাইটে গেলাম innovate.digital, ঠিক আছে। এখন আমি যখন ইনোভেট ডিজিটালের হোম পেজে আসলাম, তখন উপরে একটা টাইটেল দেখাচ্ছে। ধরুন আমি এখানে কার্সরটা নিয়ে আসলাম, তখন দেখাচ্ছে ইনোভেট ডিজিটাল, এ মাইলি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা হচ্ছে টাইটেল। তো আপনার এটা কি ব্রাউজারে শো করলো? ব্রাউজারে কিন্তু এটা শো করতেছে না। এটা হচ্ছে শুধুমাত্র আপনার ব্রাউজারে যে ট্যাব আছে, এই ট্যাবের
টাইটেল দেখাচ্ছে। সো এটা যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে এই টাইটেল ট্যাগের ভিতরে আপনি যে লেখাটা লিখবেন সেটা দেখাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে লার্নিং ইজ HTML5 from স্প্লিং বানান ভুল হতে পারে, ঠিক আছে, স্প্লিং এগুলো ভুল হবে, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা বলবেন না যে এগুলা বানানো এগুলো ঝামেলা বেশি হয়, এটা আমার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হয়। তাহলে হেডে আমি এটা লিখলাম। এখন আমার কি করতে হবে দেখেন, আমি কিন্তু প্রথম থেকে কোডগুলো লিখবো একটা স্ট্রাকচার ওয়েতে, অর্থাৎ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কোডগুলো লিখবো, যেন আপনারা পরবর্তী নেক্সট কোডগুলো লিখতে একটা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করেন, তাহলে দেখেন যে আমি HTML শুরু করলাম, দেখেন তাহলে HTML শুরু করলাম, একটা গ্যাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। না স্যার আমি পাচ্ছি না দেখতে। মোবাইল দিয়ে দেখতেছি তো এই কারণে। মোবাইল দিয়ে তো দেখতে পারেন না ভাই, ওয়েব ডিজাইন মোবাইল দিয়ে শিখতে পারবেন না, আপনারা একটু কষ্ট করে মোবাইল। আমাদের স্যার পিসি আছে, এখন আপনার নেটের জন্য পিসিটা নিয়ে আসতে পারি না, তো আগামীকাল থেকে হবে। আচ্ছা আচ্ছা, আপনারা আসলে মোবাইল দিয়ে ক্লাস করে মজা পাবেন না, আর হচ্ছে আপনারাও ক্লাসগুলো করে কোনো কিছু শিখতে পারবেন না। এটা হচ্ছে আমাদের কি যে ক্লাসগুলোর ভিডিও দেয়া হবে? আসলে আমি ব্যাপারগুলো তো বললাম যে ভিডিও তো আসলে করা হয় না, ক্লাসগুলোতে ভিডিওগুলো করা হয় না, কিন্তু ভিডিওগুলো দায়িত্ব আপনাদের যে কোনো একজন কারণে নিতে হয়, যে কেউ একজন ক্লাসে কেউ একজন সে প্রতিদিন ভিডিওগুলো করবে, করে একটা ড্রাইভে আপলোড করে দেবে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা কোডগুলো অবশ্যই খুব সুন্দর করে লিখবো, খুব গোছায় লিখবো। তার মানে আমরা HTML শুরু করলাম, একটা গ্যাপ রাখলাম, তারপর হেড দিলাম, ফির হেডের ভিতরে আমরা লিখবো, তার মানে কি হেডের ভিতরে আরেকটা গ্যাপ দিলাম, দিয়ে টাইটেলের মধ্যে আমি লার্নিং মানে আমার উপরে যেটা লেখাটা থাকবে সেই লেখাটা দিলাম। তাহলে আমার এই হেডের এখন হেড বাদ, এখন হেডের নিচে আমার কি করতে হবে, এখন আমরা ব্রাউজারে যেটা শো করাবো, অর্থাৎ হচ্ছে আমাদের আউটপুট যেটা দেখবো সেটা লিখতে হবে আমাকে বডি ট্যাগের ভিতরে। হ্যাঁ, বডি শুরু আর হচ্ছে কি হবে বডি শেষ। আমি এই কোডের মাঝে এসে একটা ইন্টার মেরে এটা জায়গাটাকে একটু গ্যাপ করে দিলাম, দিয়ে এর মাঝে আসলাম, এখানে ট্যাব দিয়ে এই মাঝ বরাবর নিয়ে আসলাম, যেমন জিনিসটা আমি এখান থেকে লিখবো তখন যেন দেখতে ভালো লাগে। এটা যদি আমি আরেকটা স্পেস দিই, দেখেন সুন্দর লাগবে। এখন এখানে আমি যা লিখবো তা আমার ব্রাউজারে শো করবে। তাহলে আমি একটা টাইটেল ইউজ করতে পারি, হেডিং ইউজ করতে পারি, যে হেডিং 1 শুরু করতে গেলে আমাকে অবশ্যই হেডিং 1টা শেষ করতে হবে, সেটা হেডিং। আমি এখানে কি দিতে পারি, কি লিখতে পারি, অনেক সময় আপনাদের এই ঝামেলাগুলো হবে যে আপনারা কোন টেক্সট ইউজ করবেন, হেডিং কি ইউজ করবেন, কি নাম দিবেন, কি লিখবেন। সেক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইট ইউজ করবেন, সেটার নাম হচ্ছে লরাম স্পা। এটা হচ্ছে আপনার ডামি টেক্সট জেনারেট করার একটা ওয়েবসাইট। এখান থেকে ওয়েব ডেভেলপার বা ডিজাইনাররা এখান থেকেই সবসময় কি লিখবে সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে কপি পেস্ট করে এখানে ইউজ করে। তারপর এখন আমি হেডিং 1 এর নিচে আমি দিয়ে দেবো একটা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ অবশ্যই পি দিয়ে শুরু, লেস দেন প্যারাগ্রাফ, গ্রেটার দেন, এটা প্যারাগ্রাফ এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ পি, গ্রেটার দেন। এখন আমি প্যারাগ্রাফ যেটা আছে আমি মনে করি সাপোজ এটা কপি করে, এখন লিখতে পারলাম না, এটা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম, এটা সেভ করতে হবে। এটা সেভ না করলে এখানে লাল থাকবে, এখন যখন এখানে লাল নেই এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমার ফাইলটা সেভ হয়ে গেছে। তাহলে আমি কি করলাম, হেডের মধ্যে একটা টাইটেল ইউজ করলাম, আর বডির মধ্যে হেডিং 1 ইউজ করলাম, আর প্যারাগ্রাফ ইউজ করলাম।
প্যারাগ্রাফ ট্যাগ আর হচ্ছে হেডিং ট্যাগ। এখন যদি তার আমি আউটপুট দেখি তাহলে আমাকে যেটা দেখাবে যে হেডিং 1 আর কিছু প্যারাগ্রাফ ট্যাগ। এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েব পেজ। এখন আমি আমার একটা ফার্স্ট ওয়েব পেজ তৈরি করলাম। এই যে দেখেন লার্নিং এসকিউএল ফাইল ফ্রম এলইডিপি। সো সবাই একটা করে নিজে একটা করে এসকিউএল ফাইল তৈরি করে ফেলেন। পারবেন তো এখন সবাই? জি ভাই, চেষ্টা করি। চেষ্টা করেন। আব্দুল আজিজ কথা শুনতে পাচ্ছে না। জি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। আব্দুল আজিজ। আপনি কথা বলতেছেন বাট আপনার কথা শোনা যাচ্ছে না।
আপনারা দয়া করে যারা মোবাইল দিয়ে ক্লাস করতেছেন, দয়া করে নেক্সট টাইম মোবাইল দিয়ে ক্লাসে আসবেন না। যদি আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন না। অনুরোধ লাগে এই কাজটা করবেন না, কারণ হচ্ছে আপনাকে ওয়েবের কাজ করতে গেলে আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি ফ্রিল্যান্সিং টাইপ যে কোনো কাজ করেন না কেন, আপনাকে আপনার অন্তত একটা ডেস্কটপ, সুন্দর দেখে একটা ডেস্কটপ থাকতেই হবে। আপনি মোবাইল দিয়ে কোনো কিছু করতে পারবেন না, মোবাইল দিয়ে কোনো কিছু করতে পারবেন না, এতটুকু জিনিস মাথায় আপনাদের রাখতে হবে। তো আপনি এমন কাজ করবেন না যেন এটার জন্য আমাকে পরবর্তীতে ঝামেলা ফেলে দেয়। এই কাজটা করবেন না, সবাই ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করবেন। ডেস্কটপ বা ল্যাপটপ না থাকলে সেক্ষেত্রে আপনার ক্লাস থেকে লিভ নেবেন হচ্ছে আপনার, তখন আমি বলতে পারবো যে এই ক্লাসে স্টুডেন্ট এতটুকু ছিল, এই ক্লাস ল্যাপটপ বা ডেস্কটপ ছিল। বাট আপনার দেখা যাচ্ছে 5-6টা ক্লাস করা, আপনি আমার সাথে কন্টিনিউ করলে আমরা পরবর্তীতে শুনলাম যে আপনার ডেস্কটপও নাই, ল্যাপটপও নাই, সে কিন্তু আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। তো আমি চাই না আমাকে আপনারা কষ্ট ফেলবেন, ঠিক আছে? এতটুকু জ্ঞান বুদ্ধি আপনাদের মাঝে আছে। আপনাদের যে কোনো